রানাঘাট পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের আজ ১২ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস পালন এবং স্বর্গীয় সজ্জল কুমার চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল। এখানে প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করেছেন এবং রানাঘাটের চেয়ারম্যান কুশলদেব বন্দ্যোপাধ্যায় এবং ভাইস চেয়ারম্যান আনন্দদেব মহাশয় তাদের বক্তব্য। নদিয়া রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জি রিপোর্ট, এস নিউজ বাংলা। ১৬ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দর ১৬৪তম জন্মদিবসে আমাদের সকলের শ্রদ্ধেয় এই ওয়ার্ডের পরপরের ৫ বারের প্রাক্তন কাউন্সিলর প্রয়াত সজ্জল কুমার চট্টোপাধ্যায়ের স্মরণে এবং আমাদের এই ওয়ার্ডের বিশিষ্ট নাগরিক সৌরেন মিত্রর সমর্থনে তার স্মরণে আমরা আজকে রক্তদান শিবির ও বৈঠক প্রতিযোগিতার আয়োজন করেছি। এই মহতী অনুষ্ঠানে ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রানাঘাট পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান কুশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপৌরপ্রধান আনন্দ দে এবং এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর শ্যামলী চৌধুরী চ্যাটার্জি এবং রানাঘাট শহরের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর। আমরা আজকে এই অনুষ্ঠান অত্যন্ত সুষ্ঠুভাবে পালিত হচ্ছে। ইতিমধ্যেই 15 জন রক্তদাতা রক্তদান করেছেন এবং সংখ্যাটা 30-এ ছাড়াবে বলে আমরা আশা রাখি এবং বসিয়াজ্ঞ প্রতিযোগিতার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সমস্ত অভিভাবকদের আমরা বলছি, আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে মাঠে যান, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। এই অনুষ্ঠানকে সার্থক করবার জন্য যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে ১৬ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। নমস্কার। পৌরপতি রানাঘাট পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১২ই জানুয়ারি দীর্ঘদিন ধরে রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সজ্জলদা প্রয়াত হয়েছেন। সজ্জলদার যেই বিবেকানন্দ একটা বিবেকানন্দের আবদ্ধ মূর্তি যেন এখানে স্থাপন করা হয়। তিনি এই ব্যাপারে আমাকে অনেকবার অনুরোধ করেছিলেন প্রয়াত সজ্জলদার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনে এই কাজটাও আমরা করতে পেরেছি। নীলু বিরাজদা এদের উদ্যোগ ছিল উৎসাহ ছিল এটার পিছনে, সেটাও বাস্তবায়িত হয়েছে এবং সজ্জলদার যে কর্মকাণ্ডের ধারাবাহিকতা সেটা ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলর শ্যামলীদির উদ্যোগে এবং এই ওয়ার্ডের যে সমস্ত তৃণমূল কর্মীর নেতৃত্ব, সাধারণ মানুষ সবার উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রতি বছর একটা বাৎসরিক অনুষ্ঠান আজকে বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়। শীতের দুপুর সবাই বসে আঁকা প্রতিযোগিতার ওখানে চলে গেছেন, বক্তব্য দীর্ঘায়িত করার কোনো উপায় নেই। আজকে একটা রক্তদান শিবির হচ্ছে এবং তাদের সেরা সব থেকে যেটা বেশি সেটা হচ্ছে রক্তদান শিবির। রামকৃষ্ণদেব বিবেকানন্দকে ঠিক একদিন বলেছিলেন যে শিব জ্ঞানে জীব সেবা করতে হবে। শিব জ্ঞানে জীব সেবা কি? আজকে ধর্মের নামে ধর্মান্ধতা সারা ভারতবর্ষকে গ্রাস করে ফেলছে। গেরুয়াধারী সন্ন্যাসীরা তারা গেরুয়ার বিবেকানন্দ যে বস্ত্র, যে রঙের বস্ত্র পরিধান করতেন, ত্যাগ তিতিক্ষা আদর্শের প্রতি সেবা, ধর্মের প্রতি এই গেরুয়া বস্ত্র, সেই গেরুয়া বস্ত্রকে সামনে রেখে আজকে কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে, কে মসজিদে যাবে, কে মন্দিরে যাবে, কে নিরামিষ খাবে, কে আমিষ খাবে, এই একটা চাপিয়ে দেওয়ার রাজনীতি সারা ভারতবর্ষকে গ্রাস করছে। বিবেকানন্দ এটা চাইনি। বিবেকানন্দ আপামর ভারতবাসী ছিলেন, তিনি বাঙালি ছিলেন, তিনি মাছ ভক্ষণ করতেন। তার প্রিয় তিনি যিনি দেহত্যাগ করেছিলেন সেদিনও তিনি দুপুরবেলায় বেলুর মঠে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলেন আমরা জানি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এখন আমাদের সামনে কে কি খাবে, কে মাছ খাবে, কে নিরামিষ খাবে, কে মাংস খাবে, এটা চাপিয়ে দেওয়ার রাজনীতি শুরু হয়েছে। এর বিরুদ্ধেই আমরা চাইব বিবেকানন্দের আদর্শকে আমরা যেন সর্বাগ্রে গ্রহণ করতে পারি। রামকৃষ্ণদেব চেয়েছিলেন শিব জ্ঞানে জীব সেবা,
আর বিবেকানন্দ যেটা স্থাপন করেছিলেন সেটা তার গুরুজির নামে, রামকৃষ্ণদেবের নামে, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মঠ আধ্যাত্মিকতার কাজ করে, ধর্মীয় কাজ করে, আর রামকৃষ্ণ মিশন সেবা ধর্মের মানুষকে তাদের পাশে এসে দাঁড়ায়। আপনারা দেখবেন বন্যা হোক, আমি একটা ভোট পেয়েছি দেখলাম যারা আপনাদেরকে আছেন তাদের কাছে অনুরোধ করবো যে তাড়াতাড়ি ভোট দেওয়ার ব্যবস্থা করবেন যাতে আমরা সবিভাগে জাতীয় ও শহরের পরিবেশ এবং তৃতীয় গুরুত্ব এতে স্বামীজির পরিস্থিতি আপনাদের কাছে অনুরোধ, আপনাদের আগে বাচ্চাদের নিয়ে এসছে একটু আমাদের দায়িত্ববান যারা আছে সেখানে তাদের কাছে পৌঁছে দেন এবং আগে এই অনুষ্ঠানটা শেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যেন শেষ করতে পারি। বলছি কোন ক্লাস? হ্যাঁ বসিয়ে দে হ্যাঁ হ্যাঁ আমি অনুরোধ করছি তাহলে তোকে বসিয়ে দেবো। এখানটা একটা ইয়ে আছে, ব্যাপার হচ্ছে এই যে বাচ্চা নীল জামা ছেলেটা থেকে না, ওটা হচ্ছে একদম 8 থেকে 10 বিবেকানন্দের ছবি আঁকবে ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা যদি তুমি কভার করো না, ওই বলবে এই আঁকা প্রতিযোগিতা হচ্ছে। সৌরেন্দ্রনাথ মিত্র হচ্ছে এই ওয়ার্ডের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। উনি আমার বাবা পিতা হন। তো কজ্জল স্যারের তরফ থেকে এই 12ই জানুয়ারি বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি রক্তদান শিবির করছে। তবে থেকে এই বসে আঁকতো প্রতিযোগিতাটা প্রতি বছরই হয়। এবছরও আমরা গত বছরের মতো এই বছরে বিবেক উদ্যান পার্কে আমরা করছি। 3টে গ্রুপে হয়। ক বিভাগ হচ্ছে 4 অবধি, আর তাদের বিষয় হচ্ছে যেমন খুশি আঁকতে পারে। আর খ বিভাগ হচ্ছে 5, 6, 7, এদের বিষয় হচ্ছে গ্রাম্য শহর বা গ্রামের পরিবেশ বা শহরের পরিবেশ। আর 8, 9, 10 হচ্ছে বিবেকানন্দের প্রতিকৃতি। এটা আমরা প্রতি বছরই করে থাকি এখানে। এবছরও সেইভাবে অনুষ্ঠিত হচ্ছে। অনেক আশেপাশের থেকে অনেক বাচ্চারা আসে এখানে, অনেক স্কুলের বাচ্চারাও এখানে অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতার শেষে সবাইকে পুরস্কৃত করা হয়। 1st, 2nd, 3rdকে পুরস্কৃত করা হয় এবং এলাকাবাসী খুবই আগ্রহ আছে। আপনার নাম? আমার নাম স্নেহাশিস মিত্র, আমি সৌরেন্দ্রনাথ মিত্রের পুত্র।